জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে চরম বিপাকে পড়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একদিকে নিজেদের ৩০০ আসনের প্রস্তুতি, অন্যদিকে শরিক দলগুলোই দাবি করে বসেছে ৩৪৮টি আসন। তবে শরিক দলগুলোর জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ঠিক কতটি আসন ছাড় দেবে সেই বিষয়ে নিজেদের মধ্যে চলছে দলীয় কোন্দল। জাতীয় সংসদে মোট আসন ৩০০টি, অথচ জামায়াতের কাছে তাদের শরিক দলগুলোই দাবি করে বসেছে ৩৪৮টি আসন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই চায় ১২০টি আসন, আর বাকি শরিকরা চায় ১০০টি। বর্তমান ৮ দলীয় জোটের সাথে আরও ২ থেকে ৩টি নতুন ইসলামী দল যুক্ত হতে চাইছে। তাদেরও রয়েছে আসনের বড় দাবি। ফলে কার দাবি রেখে কারটা রাখা হবে তা নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। জামায়াত প্রায় ১ বছর আগে থেকে ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণা করে মাঠে কাজ করছিল। এখন শরিকদের জায়গা ছাড়তে গিয়ে নিজেদের অনেক শক্তিশালী প্রার্থীকে সরিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেন, কে কত আসন চেয়েছে সেটি মুখ্য বিষয় নয়। লক্ষ্য হচ্ছে ৮ দলকে বিজয়ী করা। যেখানে যাকে দিলে জয়ের সম্ভাবনা বেশি, নীতিগতভাবে সেখানেই তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলগুলো একমত। জামায়াতের এক নেতা বলেন, শুধু চাওয়া পাওয়া দিয়ে রাজনীতি হয় না, একত্রে থাকতে হলে উদার মন থাকতে হয়। সংখ্যার ভিত্তিতে নয়, বরং জয়ের সম্ভাবনার ভিত্তিতেই আসন সমঝোতা হওয়া উচিত। সেই ক্ষেত্রে ৮ দলের শীর্ষ নেতাদের নির্বাচনে বিজয়ী করে আনার বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জামায়াত। ইশিতা আক্তার, সময়ের আলো।